পাহাড়ের কাঁচা ডিম আর গাছের টাটকা নারকেল দিয়ে কিভাবে সুস্বাদু পকোড়া তৈরি হয়, চলুন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে একটি পাত্রে গমের আটা নিই আর তারপর তার উপরে সুন্দর করে একটি ডিমের আকার বসাতে লাগে, যাতে আকৃতি আরো সুন্দর হয়। ব্যাস, এরপরে ডিমের ভেতরে থাকা সাদা অংশটি সেই আকৃতির মধ্যে দিয়ে দিতে লাগি আর তার উপর থেকে কিছুটা আটা দিয়ে ঢেকে দেওয়া হয় আর তারপর 2 ঘন্টার জন্য ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয়, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। এরপর নারকেল নিয়ে নারকেলের ভেতরে থাকা সাদা অংশটিকে বাইরে বের করে নিতে হবে আর তারপর তার গায়ে থাকা খোসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপর নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, যাতে নারকেল পিষতে কোনো কষ্ট না হয়। আর তারপর নারকেলগুলোকে পিষে তার ভেতরে থাকা রসগুলোকে সুন্দর করে বের করে নিতে হবে। এরপর একটি শুকনো কাপড়ে নারকেলগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে আর নারকেলের রসগুলোকে বের করে নারকেলের খোসগুলোকে সুন্দর করে রোদ্রে শুকোতে দিতে হবে। আর তারপর তার মধ্যে মেশাতে হবে গুড় আর দুধ, সেগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নারকেলের পুর রেডি হয়ে গেলে সেগুলোকে নাড়ুর মতো করে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। এরপর আটার ভেতরে থাকা ডিমগুলোকে বের করে নিতে হবে আর তারপর সেগুলোকে পরিশুদ্ধ জলে ভালো করে পরিষ্কার করে ভেতরে থাকা সুন্দর অংশটিকে বের করে নিতে হবে। এরপর আমাদের কাজ হলো একটি পাত্রে ময়দা, ঘি আর ফলের রস নিয়ে সুন্দর করে মেখে নিতে, যাতে একটার সাথে একটা খুব ভালো করে মিশে দিতে লাগে। এরপর আমাদের আটা মাখানো রেডি হয়ে গেলে এরপর এগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে। একটা বড় গোল আটার মতো রুটি বানিয়ে তার উপরে একটা চাকি দিয়ে গোল করে মাপ বরাবর তোমরা গোল করে নিতে পারো। আর সেটাকে সুন্দর করে গোল করে নেওয়া হয়ে গেলে এরপর সেই গোল গোল লুচিগুলোর মধ্যে সুন্দর করে নারকেলের আর সেই ডিমের অংশটিকে সুন্দর করে দিয়ে একটি ছুরির সাহায্যে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরপর সেগুলোকে ফুলের মতো শেপ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি হয়। এরপরে একটি পাত্রে সুন্দর করে সেগুলোকে সাজিয়ে নিয়ে তারপর খেলে সত্যি অসাধারণ সুন্দর খেতে। তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো এটা।